একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জারজিস আলাইহিসসালামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন, হে জারজিস, তুমি ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দ্বীনের পথে আহ্বান করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হযরত জারজিস আলাইহিসসালাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেব মূর্তি পূজার অসারতা এবং নিরাকার আল্লাহই একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন। বহু পথ অতিক্রম করার পরে হযরত জারজিস আলাইহিসসালাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি, অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছো। এটা আসলে খুবই আশ্চর্যজনক যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না, সে অন্যের কল্যাণ করবে কেমন করে। আমি আশা করি তুমি এইভাবে মূর্তি পূজা বন্ধ করে দিবে। হযরত জারজিস আলাইহিসসালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল, আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক? তুমি তো বাস্তবেই দেখছো আমার উপাসকের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহী এবং ধন সম্পদের মালিক করেছেন। পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই, বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছো। তখন বাদশাহ দাদিয়ান বলল, আমি তোমাকে পরামর্শ দিছি, তুমি যার পূজা করছো তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজা শুরু করে দাও, দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে। এই কথা শুনে হযরত জারজিস আলাইহিসসালাম বললেন, দেখো বাদশাহ, পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধন সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধন সম্পদ সবই দীর্ঘস্থায়ী, তার কোনো শেষ নেই। পরলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয়, নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তাতেও খুশি, কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায়